দেরি করে না শুয়ে পড়েন আমি কে করে দেই বলেন এটা ও বাবা শুয়ে পড়েন সিস্টার রুগী পাঠাও। নমস্কার নমস্কার জি নমস্কার, বসুন। বলুন আপনার কি সমস্যা? সমস্যা একটা না ম্যাডাম, সমস্যা আমার দুটো হয়েছে। আচ্ছা কি কি সমস্যা বলেন? সমস্যা হলো যে এই গত 10টা দিন ধরে আমার বউ আমাকে ছেড়ে একবারে চলে গেছে বাবার বাড়ি। তো আপনার বউ চলে গেছে, নিয়ে আসবেন। আরে আর ওইটার জন্য গেছে, আমার ওইটা আছে না। ও মানে আপনার কি আপনার গোপন জায়গায় সমস্যা? সমস্যা মানে কি, ওইটা ওই একটা ল্যাল ভেলি হয়ে গেছে, ওইটা নাকি? হ্যাঁ একবারে ক্রিম রোলের মতন, ওই যে লড়বো না চড়বো না। এখন এই সময় যদি বউ চলে যায় তবে না কেন, আমি তো কিছু করতে পারি না, অক্ষম হয়ে গেছে একবার। আপনার ভাষ্য অনুযায়ী আপনার ওটা দাঁড়ায় না, লেল ভেলে হয়ে গেছে, ওটা দিয়ে কোনো কাজ হয় না, না তাই না? আচ্ছা ঠিক আছে, আপনার বউ যে গেল আপনি তাকে কতক্ষণ সময় দিতে পেরেছিলেন? সময় আপনি তো কি কথা কন। আরে বাবা আগে তো দিয়েছেন, কতদিন হলো এই সমস্যাটা হয়েছে সেটা বলেন। 2 মাস। 2 মাস? হ্যাঁ। কোনো ডাক্তার দেখাইছেন? না। কোনো ওষুধ খাইছেন? ওই একটা খেয়েছিলাম, হোমিওপ্যাথিকের দোকানে গিয়েছিলাম, এটা ওই যে সাবুদানার মতন বড়ি আছে না, ওইটা দিয়েছিল। কোনো কাজ হয়েছে? একটু হয়েছিল, আবার মনে করেন ক্ষতি একটু বেশি হয়েছে। হ্যাঁ ওইটা খাওয়ার পরে ওই যা একটু জাগেই না, এখন জাগেই না, এই অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আমি আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ আমাদের ক্লিনিকে যে ফার্মেসিটা আছে সেটা থেকে আপনি এই ওষুধটা কিনবেন। মানে ওই ওষুধটা খাইলে আমি সুস্থ হব তো? চুপ থাকেন না, যেটা বলি সেটা আগে শুনেন মন দিয়ে। এই ট্যাবলেটটা নিয়ে আসবেন, আইনা এক্ষুনি খাবেন ট্যাবলেটটা, তারপরে বাকিটা দিচ্ছি। এই সিস্টার রুগী পাঠাও। ম্যাডাম আসবো? হ্যাঁ অবশ্যই আসুন। নমস্কার। নমস্কার, কি সমস্যা বলুন? নাম কি? আমার নাম অপূর্ব ঘোষ। অপূর্ব ঘোষ। বয়স? বয়স বেশি না, 27। 27। সমস্যা? সমস্যাটা হলো কি, মানে পেশাব করতে গেলে না শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। ঝাঁকুনি দেয় আর কি হয়? আর কিটকিট করে কামড়ায়। কি প্রসবের রাস্তায় কিটকিট করে কামড়ায়? পেশাবের রাস্তায় কিটকিট করে। কতদিন হয়েছে? এটা প্রায় 15-16 দিন ধরে হচ্ছে। কোনো ওষুধ খেয়েছেন? কোনো ডাক্তার দেখিয়েছেন? না এখনো কোনো ওষুধ খাইনি। ডাক্তার এগুলো নিয়ে বসে থাকে কেউ? ওই একটা কবিরাজ দেখাইছিলাম, কিন্তু কবিরাজে কোনো কাজ হলো না। আপনারা না এই যুগে আবার কবিরাজ, আশ্চর্য ব্যাপার স্যাপার। শুনেন এখানে 3টা আপাতত ওষুধ দিয়ে দিচ্ছি আর 4টা টেস্ট দিয়ে দিচ্ছি। আপাতত ওষুধগুলো চালান, কালকে টেস্ট করে রিপোর্টগুলো নিয়ে চলে আসবেন। আজকে টেস্ট হবে না? আজকে হবে, আজকে করিয়ে যাবেন, কালকে রিপোর্ট নিয়ে আবার চলে আসবেন। রিপোর্ট দেখে বাকিটা কনফার্ম করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি দিদি। জি নমস্কার। নমস্কার। নেক্সট। হ্যাঁ এই যে নেক্সট। এই যে ম্যাডাম জল সহ নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দিছে। হ্যাঁ হ্যাঁ খেয়ে দেবো এটাই? হ্যাঁ খেয়ে খোসাটা ওই যে ওই সাইডে বাস্কেট আছে, বাস্কেটে ফেলান। ওকে এবার আপনি 1 থেকে 1.5 মিনিট ওয়েট করেন, তারপরে আপনার কি অনুভূতি হয় সেটা আমাকে জানান। ম্যাডাম এরকম অনুভূতি হচ্ছে বলেন তো একটু? আমার শরীরের ভিতরে কামড়াচ্ছে, চিন চিন করে কামড়াচ্ছে আর ঝাঁকুনি মারছে। শরীরের ভিতরে কামড়াবে? হ্যাঁ পুরা এখন মানে আমার উত্তেজনা বেড়ে গেছে। ও আচ্ছা। হ্যাঁ তার মানে ট্যাবলেটটা খাওয়ার পর আপনার শরীরটা আবার হিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম ওটাও একবার দাঁড়িয়ে পড়েছে। কি ওষুধ খাওয়াইছেন? আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি একেবারে শেষ হয়ে যাননি। ঠিক আছে, পয়েন্টে আসেন। একবারে শেষ হয়ে যাননি,
আপনি চিকিৎসা করেননি, যার কারণে আপনার এই অবস্থা। ঠিক আছে, ঠিক আছে, আপনি এই অবস্থায় এখানে আর থাকেন না, আপনি বাড়িতে চলে যান, যে বৌদির সাথে টাইম পাস করে নেন, ঠিক হয়ে যাবে। আপনারা কতবার বলেছি, আইসেই তো বললাম আমার বউ বাবার বাড়ি চলে গিয়েছে এইটার জন্য। আর বউ বাবা কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, না আসলে মাথায় ছিল না। তাহলে এক কাজ করেন, কোনো হোটেলে চলে যান। আর কি বলছেন এগুলো? আমি ওখানে কখনো গিয়েছি? আপনি কয়েকটা টাকা দিলে সারতে পারবেন। জান না 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 না, আমার পক্ষে সম্ভব না। আর ওই হোটেলের মতো ওই হোটেলে পৌঁছাবো সেই টাইমটুকু আমার কাছে নাই কো। এখন পুরা উত্তম এখন যন্ত্রণা আস্তে আস্তে বাড়তেছে। কারোর সাথে ভাবনাও নাই আপনার? আরে না, সেখানে যে কিছু টাকা পয়সা দিয়ে কাজটা সেরে নিন। যান। না না না, ওই কথা বলবেন না ডাক্তার সাহেব। একটা কথা বলতাম। আরে রাস্তা দিয়ে যান না আপনি। আরে রাস্তায় যাওয়ার মতো শক্তি আমার নাই। এখন মনে চাচ্ছে যে সব ভাঙিয়ে তুলে খেয়ে ফেলাই। হ্যাঁ, তো আপনি এখানে থেকে কি করবেন? এখানে আমার জ্বালাটা আপনি মেটাবেন। কি করছেন? হ্যাঁ। এই ছাড়েন। না না না, আমি কোনো ফিলে ছাড়ব না। আরে আরে আপনি কি বলছেন, করছেন? খালি রাজি আছেন কিনা? আরে আরে না, আমি একজন ডাক্তার মানুষ, আমার মান সম্মান আছে, আপনি করছেনটা কি? ডাক্তার সাহেব, আরে এই আগুন কিন্তু আপনি জ্বালাইছেন। ইস, এখন আপনার নিভাইতে হইব। উফ, হ্যাঁ, এই ছাড়। আমি কোনো কথা শুনবো না, আমি এই কোনো কি? কথা শুনবো না। চলে পেটে চলে, নাহলে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনেক কেন অসভ্য লোক, ছাড়েন। এই কি? ঠিক আছে, আসো। কামড়াইতেছে কামড়াইতেছে আমারে। চলে 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 চলে। বিপদে পড়লাম, এই লোককে আমি ওষুধ খাইয়ে। আরে দেরি করে না, শুয়ে পড়েন, আমি কে করে দেয় বলে রে রে। ও বাবা, শুয়ে পড়ে শুয়ে পড়ে শুয়ে পড়ে। আমি আর কারো চিকিৎসা করবো না, কার চিকিৎসা আমি ছেড়ে দেবো। আস্তে। আরে কি আর আসতে? আরে ও মানে ওই মাথাটা একটু ঠান্ডা হয়েছে। আচ্ছা নামে বলুন। তারপরে অসভ্য লোক। সভ্যতা কোথায় খুঁজে পাবো? আপনি তো শরীরে আগুন ধরাই দিয়েছেন এই ট্যাবলেট খাওয়াইয়া। বেরোন। আরে জল দিয়ে নি মাথা এখনো। বেরোন। আরে ধুমা উঠছে। আপনার ধোঁয়া উঠুক, ছাই হোক, আমার পুরো গায়ে যাক যাবে। যাককে বেরোন আমার চেম্বার থেকে। আপনার আর কোনো চিকিৎসা নেই। যান বেরোন। ওই আর কোনো দাওয়াই দিবেন না? যা দিয়েছি সেটাই খান। যান, এখন 10টা বউ রাখতে পারবেন। যান বেরোন। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ গেলাম। তোমার মতো রূপকে নিকুচি করি, জীবনেও না আসুক আমার চেম্বারে। চিকিৎসাও করে দিলাম, আমার ইজ্জত সম্মান সব নিয়েও গেল। কেন যে আমি এই পেশায় এসেছি।